দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মন্দে বহে তাই মলয় ও বাতাস। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার একটা ডেইলি ব্লগ। তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সাথে বিছানাটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর স্নান করে একবারে চলে আসলাম। এখন আমি রেডি হয়ে পুজো দিয়ে নিব। এখন আমার পুজো দেওয়া হয়েও গেছে। তো আজকে কিন্তু আমি অনেকদিন পর ভিডিও আপলোড দিচ্ছি। মাঝখানে কিছুদিন আমার শরীরটা একটু খারাপ ছিল, যার কারণে আমি কোনো রকম কোনো ভিডিও এডিট করতে পারিনি, দিতেও পারিনি। যাই হোক, এখন আমি চেষ্টা করবো প্রত্যেকদিন ভিডিও দেওয়া। তারপর খেয়েছিলাম 1 কাপ চা, আর সকালবেলা বানিয়েছিলাম চিনির পরোটা, সাথে একটা আলুর সবজি। তো এটাই আমি একটা খেয়ে নিব। সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ, শুধু মা আর আমি বাকি ছিলাম। তারপর বসিয়ে দিয়েছিলাম রান্না। দেখো কি কি রান্না করেছি আলু করলা ভাজা আর একটা বাটা, আর করেছিলাম মাছের ডাল। আর দেখো এখানে পটলগুলোকে আমি ভেজে রেখেছি, এগুলো করব পটল চচ্চড়ি। আর কিন্তু বানিয়েছিলাম আলুর দম, ছোট ছোট আলুগুলো দিয়ে। এসব রান্না দেখে আমার মন হয়ে গেল খারাপ। তোমরাই বলো এসব দিয়ে কি আর খাওয়া যায়? তাই অনেকটা মন খারাপ নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম যে আমার এসব দিয়ে খেতে ভালো লাগে না। তো আমার কয়েকদিন থেকে বাড়ির খাবার একদমই ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে বাইরের খাবার খাই। তখনই আমার হুট করে মনে পড়লো, আরে আমাদের বাড়ির সামনেই তো শুভম দাদা আর সাহিলের রেস্টুরেন্ট হয়েছে চেটে, ওখানে বিরিয়ানি, মোমো আরো অনেক কিছু পাওয়া যায়। ভাবলাম ওখান থেকে বিরিয়ানি নিয়ে আসা, যার জন্য দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি হালকা করে। আর দেখো আমি কিন্তু চলে এসেছি চেটেপুরে রেস্টুরেন্ট। চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু দেখে নাও। আর এখানকার আর্ট গুলো দেখো কত সুন্দর করে করেছে, কত নিখুঁত ভাবে করেছে। আর এগুলো কিন্তু করেছে আমাদের শুভম দাদা। আর চারিদিকটা দেখো কত সুন্দর করে সাজানো গোছানো। রাত্রিবেলা দেখতে কি রকম লাগে তো তোমাদেরকে আমি শেষে শেয়ার করব। এখন চলে এসেছি আমি মেন কাজে, যার জন্য এখানে আসা। বিরিয়ানি থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছিল যে আমি নিজেকে আর ধরে রাখতে পারি। 1 প্লেটের জায়গায় আমি 2 প্লেট নিয়ে নিই। এখানকার বিরিয়ানি এত টেস্টি হয়, মানে যেটা বলার বাইরে। বিরিয়ানি কিন্তু শুভম দাদা নিজেই বানায়। আর তোমরাও যদি আমার মতো এত টেস্টি বিরিয়ানি খেতে চাও, তাহলে তোমাদের কোথায় আসতে হবে? চেটেপুরে রেস্টুরেন্ট। আর দুপুর 12টা থেকে রাত 12টা অবধি কিন্তু এই দোকান খোলা থাকে। আরে দাঁড়াও, লোকেশনটাই তো বললাম। 2 নং কালীঘাট রোড, পুরনো বিটি কলেজ মোড়, সন্তান সংঘ মোড়। আর হ্যাঁ, ওরা কিন্তু হোম ডেলিভারিও করে। সেখানে কি কি পাওয়া যায়, সেগুলোর দাম কি রকম, এইসব যদি তোমরা জানতে চাও, আমার কমেন্ট বক্সে ওদের ইনস্টাগ্রাম আইডিটা আমি মেনশন করে দেবো, তোমরা চেক করে আসতে পারো। আর হ্যাঁ, এখানকার খাবার দাবার কিন্তু তোমরা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। তারপর বিকেলবেলা আমরা একটু আম মাখা করে খেয়েছিলাম, 2টো আম নিয়েছিলাম। আর জানো তো, মা নিয়ে এসেছিল টক ডাল খাওয়ার জন্য আম কিনে, আর সেই আম দিয়ে দেখো আমি মাখা করে খাচ্ছি। এতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তারপর সন্ধ্যাবেলা খেয়ে নিলাম একটু চাউমিন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। টাটা, বাই।